ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রীতা চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আর অনেক অনেক শুভেচ্ছা। নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। তো দেখতে পাচ্ছ গেট আপটা দেখে অবশ্যই কোথায় এসেছি এবং কি করতে। তো চলে এসেছিলাম একটা বিয়ে বাড়ি, হঠাৎ নেমন্ত্রণ খেতে। বিয়ে বাড়িতে এসে কি করে সবাই, আমি কিন্তু আগে আমার যেটা আগে কাজ যে আগে বউকে দেখবো, দেখার পরে কখন খাওয়ার খেতে দেবে ফার্স্ট পঙ্গতে খেয়ে দৌড় মারাবো। কারণ লাস্টে খেলে না, যত ঘাঁটা তরকারি, ভাত, চটকানা তরকারি আছে ওইগুলো খেয়ে পেট ভুরভুর করবে আর 50 বার বাথরুমে ছুটতে হবে। তার থেকে বরং ভালো আগে আগে খেয়ে নেওয়া। আর ঢের তো খাবো, তার কোনো বাকি নেই। এই দেখো বিয়ে বাড়িতে ক্যামেরাম্যান এবং যে সমস্ত মানুষরা অ্যান্ড্রয়েড সেট নিয়ে ঘুরে বেড়াচ্ছে তারাও প্রস্তুতি পর্ব হয়ে আছে সব ফটো তোলার ব্যাপার, ভিডিও তোলার ব্যাপার। এই দেখো একদিকে ক্যামেরাম্যান, একদিকে মানুষ। তো কি আর বলা যাবে, আমিও কেন ছাড়বো, আমিও তুলে নিলাম ফটো, কয়েকটা ক্লিপ ভালো করে, ছেলেরও ভিডিও করে নিলাম ভালো করে। বিয়ে বাড়িতে গেছি, বিয়ে বাড়ি বলে কথা, তো ভিডিও করবো না, ফটো করবো না, তার কোনো মানে আছে? তো যাই হোক, সুন্দর করে সাজিয়েছিল। আর হঠাৎ করে বিয়ে বাড়ির নিমন্ত্রণটা পেয়েছি, তো চলে গিয়েছি। তো সেই মোটামুটি মনটা খারাপ ছিল, মনটা ভালো হয়ে গেছে। আর এই জানো তো, এই সিঁড়ি থেকে উঠতে হবে, ওখানে খাবার দিচ্ছে। দাঁড়াও এত তাড়াতাড়ি খাবো বললে হবে? আর এখানে বসে আছেন মহাদেব, উনিই সব ঠিক করবেন যে কখন খাবো, কি বৃত্তান্ত। তো ছেলে কি করেছিল, প্রথমে গিয়ে পকোড়া খেয়েছিল আর তারপরে বলছিল যে মা তুমি একটা পকোড়া খাও। পকোড়া খেতে গিয়ে কি হয়েছে জানো, আমার জিভটা পুরো পুরো ছাই হয়ে গেছে। এত পরিমাণে ঝাল দিয়েছে আর গরম, খাওয়া যাচ্ছিল না, কেউ ভয়ে পকোড়া খাচ্ছিল না। তো সঙ্গে সঙ্গে ছেলে একটা কি করে দিয়েছিল, তো লস্যি এনে দিয়েছিল, লস্যিটা খেয়ে কোনো রকম প্রাণটা জোগালাম। তো তারপরে অনেক সময় ধরে নাচানাচি, কুদাকুদি। আর দেখো একের পর একের সব সাজুগুজু করে সুন্দরীরা আসছে। বলা যায়, ভাবা যায় বিয়ে বাড়ি বলে কথা, মেয়েরা সাজবে না তা কখনো বলা যায়? আমি একটু ঢং করে 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 খেয়ে নিচ্ছিলাম। কী করবো, টাইম পাস তো করতে হবে, কিছু করার নেই। কখন খেতে দেবে কে জানে, সে খাওয়ার প্রতীক্ষায় দাঁড়িয়ে রয়েছে। ও তোমরা আবার বলো না যে খাওয়ার পাগল। আরে বিয়ে বাড়িতে এসেছি, খাবো না তা কখনো বলা যায়? খেতেই তো এসেছে সবাই, কি আবার এনজয় করতে, খেতে, সব কিছু। মিথ্যে কথা বলে কি আছে, ঢং দেখিয়ে কি আছে? তো যাই হোক, তারপরে একটু ঢং দেখে দেখে ফটো, ভিডিও, শ্যুট সব কিছু করে নিচ্ছিলাম। আর আমার ক্যামেরাম্যান কে ছিল জানো তো, আমার ছেলে। তো সমস্ত ভিডিওতে তোমরা বুঝতে পারবে যে আমাকে এত সুন্দর করে ফটো ভিডিও কে তুলে দেয়। হ্যাঁ, আমার একমাত্র পুত্র, একমাত্র গুণধর ছেলে, ঠিক আছে? আমার একটাই আর কি আর বলবো, ওই আমার ফটো ভিডিও সব কিছু করে দেয়। আবার একটা জিনিস, কেউ আমাকে ক্যামেরা করে দিলে আমার পছন্দ হয় না, কারণ আমার কাছে সুপার ক্যামেরাম্যান মানে আমার ছেলে। এদিকে দেখো সবাই ভিড় করে 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 পকোড়া খাচ্ছে, আর এদিকে বসে 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 আমি এই ছোট্ট কুকুরের সঙ্গে একটু মস্তি করি। অনেকক্ষণ পরে এদেরকে পেয়েছি, মস্তি করবো না তা কখনো বলা যায়? তো এসে ওর সঙ্গে একটু মস্তি করলাম। ওকে বললাম তুই কী খাবি, তো শুধু বলে যে আমি আইসক্রিম খাবো। আর কথাগুলো মুখ করতে হলো, জানো তো বিয়ে বাড়ি গান চলছে। আর গান, এইসব গান লাগানো কপিরাইট তো অবশ্যই আসবে। ইউটিউবে তো বসে আছে কখন কপিরাইট দুম করে কপিরাইটটা ফেলে দেবে, তার জন্য। আর এখানে দেখো ঢং দেখে দেখে ছেলেকে বলছিলাম একটু ফটো ক্লিক নিই, একটু ভিডিও করে নিই। আর অ্যাকচুয়ালি কী হয়েছে, ছিল না টাওয়ার, আর ইনস্টাগ্রামে রিলস বানাতে পারছিলাম না, ক্যামেরা মোটামুটি খারাপ। তাই জন্য ভাবলাম যে এমনি মোবাইলের অটো যে ভিডিও ক্যামেরা আছে, তো ওখান থেকে ছেলেকে বললাম যে তুই ভালো করে একটু ভিডিওগুলো করে নে, পরে গানটা লাগিয়ে চালিয়ে দেবো আর কি, যা হয় আর কি। কী আর করবো, বসে বসে টাইম পাস। আর হাসছি, এদিক এদিক চমন করে দেখছি, অনেক পরিচিত লোকেদের সঙ্গে দেখা হচ্ছে, হুঁ হাঁ এইসব ছেড়ে যাচ্ছি। যা কি আর বলবো, ভাষায় বহিঃপ্রকাশ করা যাবে না। তো তোমরা একটু কমেন্ট করে বলো তো আমাকে কীরকম লাগছে। এদিকে দেখো এরা দুটোতে মিলে যা শুরু করেছে বিয়ে বাড়িতে, এরাই হচ্ছে ডন। কার কি জ্বালা দেখো, এরা এখানে আসছে মস্তানি করতে। ভাবা যায় দুটো মস্তান একসঙ্গে জয়েন্ট হয়ে গেছে, আর এদের থামবে না বলে মনে হয়। তো যাই হোক, ওরা তো দুজনে মারপিট করছে, আমি ওদের সঙ্গে একটু মস্তি করলাম। যে আমি ভাবি বাচ্চাদের থাকলে বাচ্চাদের সঙ্গে থাকলে নিজেই বাচ্চা হয়ে যাই, তো এমন একটা ব্যাপার। ওকে বললাম কী খাবে, ও বলছে এই আমি চকলেটটা খাবো আর আইসক্রিমটা খাবো, চলে যাব। ও প্রথম থেকেই জিজ্ঞাসা করছি, ও শুধু আইসক্রিম খাবে, ব্যাস। তারপরে চলে এলাম
বান্ধবীর হাত ধরে কেন চলো আমরা কিছু ভিডিও এবং ফটোশ্যুট করে নিই। তো দেখো আমি এখানে সেজে গেলাম ক্যামেরাম্যান, আর কিন্তু আমার ক্যামেরাম্যান হয়েছে আমার ছেলে, পিছনে ও একটু ভিডিও করে দিচ্ছিল। মানে দেখ সবাই তো এরকম করে করে ভিডিও করে, তুইও আমার ক্যামেরাটা ধরে দে, দেখা যাক কীভাবে। যতই যেই ক্যাপাসিটি করি না কেন ভিডিও কখনো ভাইরাল হচ্ছে না, কবে যে ভাইরাল হবে সে বলা যায় না। এত সুন্দর সুন্দর করে ভিডিও দিচ্ছি তাও যে মানুষ কেন ভাইরাল করছে না আমি সে খুঁজে পাইনি। কি করব বলো তো, আর পারা যায়নি এই সমস্ত মানুষদের নিয়ে। আরে তোমরা একটু তো লাইক করবো, আমার জীবনটা তো বাঁচবে নাকি? এত নেট খরচা করে সাজুগুজু করে ভিডিও করছি, তোমরা যদি সাপোর্ট না করো, কমেন্ট না করো আর লাইক না করো আমার ভালো লাগবে বলো? তো কি আর কইব, চলো আরও এতক্ষণ ধরে তো অনেক কিছু ঢং 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 করলাম, অনেক কিছু করলাম। এবার না বড্ড খিদে পেয়ে গেছে, ওই জন্য এনার্জি না পুরো লস হয়ে গেছে। দেখো কি আর বলবো, এনার্জি হারিয়ে যাচ্ছে। আর এ প্রত্যেকটা ভিডিওর মাঝখানে এসে ব্যাকড়া দেবেই দেবে, মানে ওর মায়ের ছবি তুলছে ও কিছুতেই, আর এখানে চলছে শ্যুট, এই ঢং করে 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 ফটো তুলে দিচ্ছি আর কি, এর থেকে আর বেশি। তো যাই হোক বিয়েবাড়িটা মোটামুটি মানে আমি তোদলেই যাচ্ছি, বিয়েবাড়িটা মোটামুটি খুব ভালোই কেটেছে। আর এই বারবার করে রিলস নিচ্ছি, আর ক্যামেরাতে এসছে কালো কালো ভূতের মতো ছবি, বিভিন্ন রকমের লাইট রয়েছে যার কারণে বারবার করে ক্লিপ নিচ্ছিলাম ঢং দেখি দেখি। আর তো দেখো ভিডিওর মাঝখানে এসে হাই হুই হাই পুই পাই মোটামুটি পড়বে, মানে জ্বালাতন করে মারছে। আর দেখো কত সুন্দর গেটটা সাজিয়েছে, মানে জাস্ট অসাধারণ। তো ছেলের এন্ট্রিটা নিয়েছিলাম, তো আমার এন্ট্রিটা আমি নিইনি, তো পরে বাবুকে বললাম যে আমার এন্ট্রিটা দিয়ে দে। দেখা যাক, তো ছেলে দেখতে পাচ্ছ কত সুন্দর করে ক্যামেরাটা ধরেছে, মানে জাস্ট অসাধারণ লাগছে। মানে রাতের নজরানাটা মানে জাস্ট ছুঁয়ে যাবে, মন ছুঁয়ে যাবে, মানে ভাষায় বহিঃপ্রকাশ করা যাবে না। তো যাই হোক যতক্ষণ ছিলাম ততক্ষণ তো খুবই মস্তি করেছি মোটামুটি, আর মোটামুটি বললেই না তো খুব ভালোই, মোটামুটি ভালোই মস্তি করেছি। আর মস্তির মেন গুড়িদার ছিল এইটা এত পরিমাণে জ্বালাচ্ছিল, মানে কি আর বলবো। তো চলো এই পুচকুটা মোটামুটি সারাক্ষণ হাসিয়ে রাখছিল, মাতিয়ে রাখছিল। আর এইটা বলছি বলে তোমরা খারাপ ভাবোনি, ওটা আমি মস্তি করে কইলি আর কি। তো যাই হোক ওই ঢং করে করে শুদ্ধ ভাষা বলতে বলতে সেই তোদলে সেই আমাদের মাতৃভাষা বাড়ি যাবে আর কি। তো যাই হোক তো অনেক কষ্টে তো ভিডিওটা এডিটিং করতেছি রাতে বসে বসে, এটা কিন্তু কয়েকদিন আগের ভিডিও ছিল। তো যাই হোক আমাকে কীরকম লাগেটা তোমরা একটু কমেন্টে করিও আর কি। এত সুন্দর সাজুগুজু করে আসছি, আর একটু কমেন্টে যদি ভালো ভালো কমেন্টে না করো আর মনটা একটু খারাপ লাগবে নি বলো? আর কি সুন্দর দেখো লাল রিন রঙিন সবুজ কি সুন্দর লাইট জ্বলে দেখো, ঝিকিমিকি যেন আকাশের তারারা উড়ে যাচ্ছে। আমি তো এখানে যা দিচ্ছি সিন। এরপরে দেখো দুটোতে মিলে কি যে ঢং দেখাচ্ছি, কোনো গান নেই কিছু নেই, বলছি যে আমরা ঢং দেখাবো, ঢং দেখি পরে একটা গান জুড়ে রিলস বানিয়ে নেবো। যা হয় আর কি বিয়ে, মানে এই যা হয় আর কি। আর কোথাও যখন তুমি যাবে দেখবে মোবাইলে নেটওয়ার্ক থাকে না, এই মোবাইলে ভালো ছবি উঠে না, মানে যখন ভালো একটা জায়গায় যাবে না রিলস বানাবে না, এই সবগুলো যেন মাথা থেকে মানে সব বেরিয়ে যায়, ঝেড়ে খেসে সব বেরিয়ে যায়। যাই হোক অনেকক্ষণ তোমাদের সঙ্গে মানে বক বক করলাম। তো যাই হোক সর্বোপরি ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। বহুক্ষণ ধরে আমরা প্রায় 1-2 ঘন্টা ধরে মস্তি করেছিলাম, আর সেই যতক্ষণ করেছিলাম ততক্ষণে তোমাদের ক্লিপ। আর এখানে দেখো কি সুন্দর ঢং করেছিলাম, যেন আমরা দুজন কাপেল হয়ে গেছি। তো যাই হোক ও মাথা ঘোরার ঢং দেখালো দিদিভাই, দুটোতে মিলে আরেকজন দেখো এসে উঠেছে। সবাই কিন্তু মোবাইল নিয়ে ব্যস্ত, ফটো ছবি ভিডিও, এদিকে স্মার্টফোন, মানে কেউ থেমে নেই দেখতে পাচ্ছ। তো এদিকে ছেলেকে বলছে ভালো করে ধর আর কি, আর ক্যামেরাতে দেখছি মাঝে মাঝে ফোকাস করছে না, এই করতেছি সারাক্ষণ, যতক্ষণ আছি ততক্ষণ এই করে পাচ্ছি। উনি আবার এসে বলছে যদি রিলস করবো আমার ক্যামেরাটা ধরে দেওয়া যাবে। তো যাই হোক একে অপরকে তো সাহায্যটা তো করতে হবে। সর্বোপরি বিয়েবাড়ি প্যান্ডেলটা কেমন লেগেছে এবং আমাদেরকে কেমন লেগেছে অবশ্যই জানি। সবাই মিলে মানে খুবই মস্তি করেছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো।
টাকা